ডালের বড়া বানাচ্ছে, সাথে আছে চালের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া, মুসুরির ডালের বড়া। 2 ডাল দিয়ে আমরা বড়া খাই, 1 ডাল দিয়ে কখনো বড়া খাই না। আজকে 2 ডাল নাই, বড়া খেতে ইচ্ছা করতেছে, কি করব, তাই 1 ডাল দিয়ে বানাইতেছি। দেখি খাইয়া কেমন হয় 1 ডালের বড়া। চুলাটা একটু কমায় দিব, বড়াটা আস্তে আস্তে হবে। ব্লেন্ড করছিলাম, কাঁচামরিচ, ডাল গলে গেছে, কাঁচামরিচ ব্লেন্ড হয়নি। আজকে সব মুখরোচক খাবার বানাচ্ছি। আমার আম্মা অল্প একটু তেলের মধ্যে আদা পোয়া ডালের বড়া ভাজত, আর আমি এখন আদা পোয়া তেলের ভিতরে আদা পোয়া ডাল বড়া ভাজতে পারি না, আমার এত তেল লাগে। আমি আসলে তেল বেশি খাই, কিন্তু কি করার, তেল কম খাবো কীভাবে, কিন্তু বুঝি না, তেল ছাড়া তো কিছুই রান্না হয় না। যারা আমার এই রান্নাগুলো দেখেন, লাইক কমেন্টস করেন, অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে 1 পিঠ। কোথা থেকে পানি ছিটা আসতেছে বুঝতেছি না, এমনি ভয় লাগে, তারপর যদি আবার পানি ছিটা আসে তাহলে তো প্রবলেম। এই বড়াগুলো খেতে খুব মচমচে হবে, খুব ভালো লাগবে খেতে। আমি সবসময় একটু কেটে কুটে রাখি, এর জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়, কারণ আমি কাটাকুটা এবং রান্না একসাথে করি না কোনো সময়। কাটাকুটাটা আলাদা করি আর রান্নাটা আলাদা করি সব সময়।